প্রতিটি সকাল আমার কাছে নতুন একটি আশীর্বাদের মতো। নমস্কার সবাইকে, আমার ঘরের গল্পে স্বাগতম। ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। ছোট্ট একটা কাজ, কিন্তু আমার বিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু চোখের জন্য নয়, মনকেও অনেকটা শান্ত রাখে। ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলে মনে হয় নতুন দিনের শুরুটা সুন্দরভাবে হলো। তারপর শুরু হলো প্রতিদিনের সংসারের কাজ। ঘরের রান্নাবান্নার প্রস্তুতি নেওয়ার কাজ, সবজি কাটা, ধোয়া, রান্না করা। এরপর একটার পর একটা কাজ চলতেই থাকে। সংসারের এই ব্যস্ততার মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা, দায়িত্ব আর যত্ন। অনেকেই হয়তো এই কাজগুলোকে খুব সাধারণ বলে মনে করেন, কিন্তু আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বেশি মূল্যবান অংশ। কারণ এই কাজের মধ্যে থাকে অনেক আনন্দ ও ভালোবাসা। আর সত্যি বলতে আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করতে, যাতে কোনো কারো অসুবিধা না হয়, সব কিছু যেন পরিপাটি হয়। এবং দিনের শেষে যখন রান্না করে দিই, সেই রান্নাটা যেন বাড়ির পরিবারের সবাইয়ের ভালো লাগে, সদস্যদের খেয়েও শান্তি লাগে। তখন মনে হয় যে আমি যে সারাদিন ধরে এত রান্না বান্না কাজবাজ করলাম, সেই খাবারটা খেয়ে তারা যে শান্তিটা পেলো বা তৃপ্তিটা পেলো, সেটা যেন একটা আলাদাই ভালো লাগা। কারণ আমরা মেয়েরা অনেক যত্ন নিয়ে রান্না করি। রান্নাটাকে দেখে অল্প মনে হলো, এটা কিন্তু সত্যি সহজ নয়। সমস্ত কিছু পরিমাণ মতো জানতে হয়, কতটা কোন তরকারিতে কতটা মশলা, কতটা আদা রসুন, কতটা মশলাপাতি যাবে, সমস্তটাই ভালোভাবে না জানলে রান্নার কিন্তু টেস্ট ভালো হয় না। তাই আমরা প্রত্যেকটা মেয়েরা চেষ্টা করি যে আমরা যেটা যত্ন নিয়ে রান্নাটা করি, সেই রান্নাটা যেন ভালো হয়। তো আর কে করো বলো তো আমার মতন? সত্যি রান্নাটা ভালোবেসে করলে আর সেই রান্নাটা খাওয়ার পর যদি একটু প্রশংসা পাওয়া যায়, মনটা ভালো লাগে। এটা প্রত্যেকটা মেয়ের চাক। রান্নাটা করেও শান্তি, মনে হয় যে সারাদিনের পরিশ্রমের ফলটা একটু ভালো হলো। এই যে একটু তারপরে কাচাকুচি ছিল, কাচতে দিয়ে মেশিনে অন করে দিলাম। ওর মতো কাচতে থাকুক। প্রত্যেক দিনকে না অনেক জামা কাপড় পরে, জানেন তো। আসলে বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। এই কাজের শেষে আমার সোনামণিকে একটু সময় দিয়ে নিলাম। ওর মুখে হাসি, ছোট ছোট কথা, আদর আর আমার সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে ভুলিয়ে দেয়। একজন মায়ের জীবনে সন্তানের হাসি মুখের চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। সংসারের যতই কাজ থাকুক না কেন, সন্তানের জন্য কিছু সময় বের করে নেওয়াটা আমার জীবনের সবথেকে প্রিয় অভ্যাস। মা হওয়ার পর বুঝেছি, সত্যি মা হওয়ার অনুভূতিটাই একদম আলাদা। এইভাবে দেখতে দেখতে সত্যি সকালটা কেটে গেল। প্রতিদিনের মতন আজও বুঝলাম, সুখ মানে সবসময় বড় কিছু না, নিজের মানুষগুলোকে নিয়ে নিজের ছোট্ট সংসারটাকে ভালোবেসে যত্ন করার মধ্যেই বড় সুখ লুকিয়ে থাকে। এরপরে সবচেয়ে প্রিয় কাজ হলো দিনের শেষে এই ঠাকুর ঘরে সময় দেওয়াটা। আজ প্রভু জগন্নাথের পুজো, মানে আজকে উল্টো রথ। তো উল্টো রথের দিনকে দেরি আমার সবসময় হয় পুজো দিতে, কিন্তু চেষ্টা করি তাও সমস্তটা সময় মতো করার। সব কাজ শেষ করে যখন পুজোর আসনে বসি, তখন মনে হয় যেন বাইরের সমস্ত ব্যস্ততা একটু হলেও থেমে গেছে। ধূপের সুগন্ধ, প্রদীপের আলো আর প্রভুর নাম, এই কয়েকটা মুহূর্ত আমার মনকে এক অন্যরকমই শান্তি দেয়। আজও ভক্তি ভরে প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানালাম, প্রার্থনা করলাম তিনি যেন আমাদের পরিবারের সুস্থ রাখেন, সুখে রাখেন এবং সৎ পথে চলার শক্তি দেয়। শুধু আমার পরিবারের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি সবাই যেন জীবনে শান্তিতে থাকে, ভালোবাসায় থাকে, আর ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে সব সময় থাকে। আসলে কি বলুন তো, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। মন থেকে ঈশ্বরকে ডাকা যায়। আমি
আমার মানে বেবি হওয়ার পরে কিছু বছর আমি হয়তো ঠিকঠাক পুজো দিতে পারতাম না, সত্যি পারতাম না। তার অনেকগুলো কারণ আছে। কারণ আমার বেবি ছোট, আমাকে উপরে উঠে পুজো দিতে হবে। হ্যাঁ, মনে মনে দুবেলা ডাকতাম, কিন্তু সেই ডাকটা ভগবান ছাড়া কেউ শুনতে পেত না। কেন বলছি? কারণ সবাই বাইরেটা দেখতো যে আমি পুজো দিচ্ছি না, সন্ধে দিচ্ছি না, ধূপ দিচ্ছি না। সত্যি কি সময় বার করে দেওয়া যায় না? সত্যি কি করা যায় না? কটা মিনিটই বা সময় লাগে। কিন্তু বিশ্বাস করুন, আমার সেই সাহসটা ছিল না আমি আমার বাচ্চাটাকে একা রেখে উপরে যাই। কারণ ও তখন ছোট, এখনও অনেক ছোট, সবে 2.5 বছরের। কিন্তু এখন নিজে পায়ে মা মা বলে ডাকতে পারে। খোঁজে মা কোথায় গেল। আগে যখন কথা বলতে পারতো না, তো একটা ভয় কাজ করতো, ওকে বিছানায় রেখে যাবো, যদি পড়ে যায়। নিচেরটা তো মেঝে করা, যদি লেগে যায়, সবসময় একটা মনে আলাদাই ভয় কাজ করতো। তো যাই হোক, ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ সম্ভব না। এখন উনি আমাকে দিয়ে যতটা সম্ভব পারেন করিয়ে নেন, কারণ উনি আমার মনের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি জানেন। যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে, অনেক ভালো লাগলো। অনেক ভালোবাসায় থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আমার ঘরের গল্পের চ্যানেলে যদি আপনাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, এই বোনটার পাশে থেকে একটু ভালোবাসা দেবেন। আজ জগন্নাথের পুজো, জয় জগন্নাথ।